আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য এখনকার ক্লাসে আমার আলোচ্য বিষয় তেলেনাপোতা আবিষ্কার এই গল্প থেকে আরও মূল্যবান ৮০টি এমসিকিউ প্রশ্ন উত্তর। হ্যাঁ বন্ধুরা, প্রথম পর্বে আমি টেক্সট খুঁটিয়ে ৮০টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আর এই দ্বিতীয় পর্বে আরও ৮০টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা প্রথম পর্বের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। ইতিমধ্যেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের আমি ছুটি গল্পটি থেকে মূল্যবান ক্লাসগুলি শেষ করে দিয়েছি। অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। আজকে দ্বিতীয় পর্বের তেলেনাপোতা আবিষ্কার গল্পের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন শুরু হয়েছে ৮১ নম্বর থেকে। তেলেনাপোতা আবিষ্কার গল্পে কিসের ঝনঝনায় জেগে ওঠার কথা বলা হয়েছে? উৎকট এক বাদ্যের ঝনঝনায়। ঝনঝনা মানে হচ্ছে শব্দ। নেক্সট, গরুর গাড়ির ছইয়ের ভিতর দিয়ে কি দেখা যাবে? আকাশের তারা। গাড়ির গাড়োয়ান থেকে থেকে কি বাজাবে? ক্যানেস্তারা বাজাবে। ৮৪, গাড়ির গাড়োয়ান থেকে থেকে কেমনভাবে ক্যানেস্তারা বাজাবে? সোৎসাহে। নেক্সট, সোৎসাহে বলতে কি বোঝায়? আগ্রহের সঙ্গে বা উৎসাহের সঙ্গে। ৮৬, কৌতূহলী হয়ে ক্যানেস্তারা বাজানোর কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার ভাবে কি উত্তর দেবে? ওই শালার বাঘ খেদাতে, মানে বাঘ খেদানোর জন্য বা বাঘ তাড়ানোর জন্য ক্যানেস্তারা বাজানো হচ্ছে। ৮৭, মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতারণ সম্ভব কিনা? নিনাদ শব্দের অর্থ কী? নিনাদ শব্দের অর্থ ধ্বনি, শব্দ বা গর্জন। ৮৮, এ প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে কোন প্রশ্নের কথা বলা হয়েছে। দেখো, এটা বইয়ের ভাষায় তাই কোটেশনে রেখেছি। মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতারণ সম্ভব কিনা, অর্থাৎ ক্যানেস্তারা বাজানোর শব্দেই বাঘ তাড়ানো সম্ভব কিনা। খেদানো মানে হচ্ছে তাড়ানো। ৮৯, কোন বাঘ তাড়ানোর জন্য গাড়োয়ান ক্যানেস্তারা বাজায়? চিতাবাঘ। ৯০ নম্বর, চিতাবাঘ নিতান্ত ক্ষুধার্ত না হলে কোন শব্দ তাকে দূরে রাখার জন্য যথেষ্ট? ক্যানেস্তারার শব্দ। ৯১, মহানগরী থেকে কত মাইল দূরে ব্যাঘ্রসংকুল স্থানের অস্তিত্ব পাওয়া যায়? ৩০ মাইল দূরে। নেক্সট ৯২, মহানগরী থেকে মাত্র ৩০ মাইল দূরে ব্যাঘ্রসংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? এই চিন্তা করতে করতে গরুর গাড়ি কোন স্থান পার হয়ে যাবে? বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। নেক্সট, গরুর গাড়িটি বিশাল একটি মাঠ পার হওয়ার সময় আকাশে কেমন চাঁদ দেখা যাবে? কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ। নেক্সট, কার স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরীরা গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে? কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদের দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। স্তিমিত শব্দের অর্থ কী? ক্ষীণ, নিশ্চল বা অনুজ্জ্বল, তিনটেই হতে পারে। ৯৬, মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় কারা দাঁড়িয়ে আছে? প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে। ৯৭, প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ হিসাবে কোন কোন জিনিসের উল্লেখ করা হয়েছে? থাম, দেউরির খিলান, মন্দিরের ভগ্নাংশ, এগুলির উল্লেখ করা হয়েছে। দেউরি কি, মানে দেউরির হয়ে গেছে, যাই হোক। দেউরি কি? দেউরি হচ্ছে প্রধান দরজা বা তোরণ। খিলান কি? নিচে ফাঁকা আছে এমন অর্ধবৃত্তাকার পাকা গাঁথুনি বা গম্বুজকে খিলান বলা হয়। ১০০ নম্বর, সারা শরীরে কি অনুভূত হবে? শিহরণ। নেক্সট, ধারণা হবে। কি ধারণা হবে? জীবন্ত পৃথিবী ছেড়ে অতীতের কোনো কুজ্ঝটিকা আচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়ার বিষয়ে ধারণা হবে। ১০২, কুজ্ঝটিকা শব্দের অর্থ কী? কুয়াশা। নেক্সট, রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে। কি মনে হবে? এখানে রাত যেন কখনো ফুরোয় না। ১০৪ নম্বর প্রশ্ন, সব কিছু নিমগ্ন হয়ে আছে, সব কিছু কিসে নিমগ্ন হয়ে আছে? নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায়।
নিমগ্ন হয়ে আছে। 105 নম্বর প্রশ্ন, সবকিছু কেমনভাবে নিমগ্ন হয়ে আছে? সবকিছু কেমনভাবে নিমগ্ন হয়ে আছে? উত্তর হবে জাদুঘরের নানা প্রাণী দেহ আড়কের মধ্যে যেমন থাকে। নেক্সট প্রশ্ন, আড়ক কি? দেখো এখানে অনেকগুলি অর্থ আমি লিখেছি। নির্যাস, সার, রস, চুয়ানো মদ, এগুলো হচ্ছে আড়কের অর্থ। এক্ষেত্রে কিন্তু চুয়ান্ন মানে মদ বা তৈল বিশিষ্ট এরকম একটা জিনিস হবে। আবার আড়ক মানে বৃত্তের পরিধি বা অন্য কোনো বক্ররেখার অংশকেও বোঝায়। এর মধ্যে তোমরা যে অপশান পাবে সেই অপশানে রাইট দিয়ে আসবে। 107, কতবার মোড় ঘুরে গরুর গাড়ি এক জায়গায় এসে থামবে? 2-3 বার মোড় ঘোরার পর এক জায়গায় এসে থামবে। 108, হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কেমনভাবে গরুর গাড়ি থেকে নামবে? কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে গরুর গাড়ি থেকে নামবে। 109, অনেকক্ষণ ধরেই আপনাকে অভ্যর্থনা করছে। কি অনেকক্ষণ ধরে আপনাকে অভ্যর্থনা করবে? একটা কটু গন্ধ। কটু গন্ধটা কিসের? পানা পচার। 111, অর্ধস্ফুট চাঁদের আলোয় সামনে কেমন পুকুর চোখে পড়বে? নাতি ক্ষুদ্র। মনে রাখবে, নাতি ক্ষুদ্র মানে বেশি ছোট নয় বা বেশি ক্ষুদ্র নয়। 112 নম্বর, অর্ধস্ফুট শব্দের অর্থ কী? অস্পষ্ট বা আধফোঁটা। পরের প্রশ্ন, নাতিক্ষুদ্র পুকুরের পাশে কি দেখা যাবে? বিশাল আয়তন একটি জীর্ণ অট্টালিকা দেখা যাবে। 113, বিশাল আয়তন জীর্ণ অট্টালিকার ছাদটি কেমন? ভাঙা। নেক্সট, চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? উত্তর হবে জীর্ণ অট্টালিকা দাঁড়িয়ে আছে। নেক্সট, জীর্ণ অট্টালিকার পাল্লাহীন জানালা কিসের মতো নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে? চক্ষুহীন কোটরের মতো। প্রাকার কি? প্রাকার হচ্ছে প্রাচীর বা দেয়াল। নেক্সট, প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যে কোন পরিচিতি লাভ করেছেন? কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার হিসাবে পরিচিতি লাভ করেছেন। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের লেখনীর স্বভাবসিদ্ধ ভঙ্গি কোনটি? হাস্যরসের মধ্যে দিয়ে শ্লেষের তীর বা সামাজিক রাজনৈতিক কটাক্ষ। নেক্সট, 119, সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? শুধু কেরানি। এটি প্রকাশিত হয় 1924 খ্রিস্টাব্দের মার্চ মাসে। 120 নম্বর প্রশ্ন, শুধু কেরানি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র কোন কোন পত্রিকার সম্পাদনা করেছেন? কল্লোল, কালিকলম, বাংলার কথা, বঙ্গবাণী প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেছেন। নেক্সট, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকায় লিখতেন? সুধীর চন্দ্র সরকারের মৌচাক পত্রিকায় লিখতেন। 123 নম্বর প্রশ্ন, ঘনাদা, মামাবাবু, ভূত শিকারী, মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতির চরিত্রগুলি কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। জেনে নেব 124 নম্বর প্রশ্ন, তেলেনাপোতায় কোথায় থাকার ব্যবস্থা করতে হবে? জীর্ণ অট্টালিকার একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে। 125 নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করার পূর্বে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। ইতিমধ্যে আমি প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর শেষ করে দিয়েছি। সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারেই সমস্ত কিছু পেয়ে যাবে, সেগুলি দেখতে থাকো। আর যারা দ্বিতীয় সেমিস্টারের প্রশ্ন উত্তরগুলি দেখোনি এখনও পর্যন্ত, ও এটাও একটা ফোল্ডারে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 125 নম্বর, কে একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে? গাড়োয়ান। লণ্ঠন ছাড়াও গাড়োয়ান আর কি এনে দেবে? এক কলসি জল। 127, ঘরে ঢুকে বুঝতে পারবেন। ঘরে ঢুকে কি বোঝা যাবে? বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে গল্পকথক এবং তার বন্ধুরাই প্রথম সেখানে পদার্পণ করেছেন। 128, কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। কি পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে? ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো।
নেক্সট, ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ তা কিসে প্রমাণ দেবে? একটা অস্পষ্ট ভাবসা গন্ধ। পরের প্রশ্ন, সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে কি বর্ষিত হবে? জীর্ণ পলেস্তারা বর্ষিত হবে। দেখো বইতে এই বানানটা মিস্টেক আছে, পলস্তারা লেখা আছে, কিন্তু এটা পলেস্তারা হবে। 131, পলেস্তারা কি? চুন, সরকি, বালি, সিমেন্ট ইত্যাদির মিশ্রণে তৈরি প্রলেপ। 132, সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা কিসের মতো বর্ষিত হবে? মানে খসে পড়বে আর কি, রুষ্ট আত্মার অভিশাপের মতো বর্ষিত হবে বা খসে পড়বে। নেক্সট, কারা ঘরের অধিকার নিয়ে সমস্ত রাত বিবাদ করবে? 2-3টে চামচিকা। 134, তেলেনাপোতা আবিষ্কারের জন্য গল্পকথকের দুজন বন্ধু কোন কোন বিষয়ে পারদর্শী হবে? একজন পানরসিক ও অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হবে। 135 নম্বর প্রশ্ন, নিদ্রাবিলাসী শব্দের অর্থ কী? ঘুম কাতুরে বা ঘুম প্রিয়। দোসর শব্দের অর্থ কী? সহযোগী বা সহায়। 137, মানে পরের প্রশ্ন আর কি, ঘরে পৌঁছেই মেঝের উপর কোনো রকমের শতরঞ্চির আবরণ পড়তে না পড়তেই কথকের নিদ্রাবিলাসী বন্ধু কি করবে? শুয়ে পড়ে নাসিকার ধ্বনি করতে থাকবেন। শতরঞ্চি মানে হচ্ছে একটা বসার একটা বিশাল কি বলবো চট ধরনের কম্বল জাতীয় এক ধরনের পাতার জিনিস আর কি। নাসিকার ধ্বনি বলতে কি বোঝায়? নাক ডাকা বা নাকে শব্দ করা। 139, কথকের পানরসিক বন্ধুটি কি করবেন? পান পাত্রে নিজেকে নিমজ্জিত করবেন। পানরসিক বলতে কি বোঝানো হয়েছে? মদ্যপানে আসক্ত বোঝানো হয়েছে। 141, ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে কখন? যখন রাত বাড়বে বা রাত বাড়ার সঙ্গে সঙ্গে। নেক্সট, 142, কোনো রহস্যময় বেতার সংকেতের খবর পেয়ে কারা নবাগতদের অভিনন্দন জানাতে আসবে? সেই অঞ্চলের সমস্ত সাবালক মশারা অভিনন্দন জানাতে আসবে। নেক্সট, এলাকার মশা কাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে? গল্পকথক এবং তার দুজন বন্ধুর সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। শোণিত সম্বন্ধ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, শোণিত সম্বন্ধ মানে হচ্ছে রক্তের সম্বন্ধ, কিন্তু এটা হচ্ছে রক্ত শুষে নেওয়া। এখানে শোণিত সম্বন্ধ বলতে রক্ত শুষে নেওয়া বলা বোঝানো হয়েছে। 145, আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন। বিচক্ষণ হলে কি বোঝা যাবে? শরীরে বসা মশাগুলি মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস, এটাই বোঝা যাবে। 146, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন হিসাবে গল্পে কোন মশার নাম উল্লেখ করা হয়েছে? অ্যানোফিলিস মশার নাম উল্লেখ করা হয়েছে। 147, গল্পকথকের দুই বন্ধু যখন দুই কারণে অচেতন হয়ে থাকবে তখন গল্পকথক কি করবেন? ধীরে ধীরে শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। নেক্সট, গুমোট গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কথক কি করবেন? টর্চ হাতে নিয়ে ভাঙা সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠবার চেষ্টা করবেন। 149, প্রতি মুহূর্তে কোন বিপদ গল্পকথককে নিরস্ত করবার চেষ্টা করবে? ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ কথককে নিরস্ত করবার চেষ্টা করবে। ভূপতিত শব্দের অর্থ কী? মাটিতে পড়ে যাওয়া। 151, নিরস্ত শব্দের অর্থ কী? নিবৃত্ত, নিবারিত বা বাধা দান করা। জেনে নেব 152 নম্বর প্রশ্ন উত্তর। সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। কেন উপরে না উঠে থাকা যাবে না? কোনো দুর্বার আকর্ষণে। 153, কথক ছাদে গিয়ে কি দেখতে পাবেন? অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। বইতে অর্থাৎ তোমাদের টেক্সট বইতে, পাঠ্য বইতে কিন্তু এটা অলিশা আছে, অলিশা নয়, এটা আলিশা হবে। বইতে প্রচণ্ড বানান ভুল রয়েছে, প্রত্যেকটা গল্পেই আমি দেখতে পাচ্ছি। অধিকাংশ জায়গায় আলিশা ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। আলিশা কি? ছাদের প্রান্ত বা ভাঙা, মানে কার্নিশ, ছাদের একেবারে শেষ প্রান্ত বা কার্নিশ। 155, কারা অট্টালিকার ধ্বংসের কাজ অনেকটা এগিয়ে রেখেছে? অরণ্যের পঞ্চম বাহিনী,
ফাটলে ফাটলে ষড়যন্ত্রের শিকড় চালিয়ে অট্টালিকা ধ্বংসের কাজ এগিয়ে রেখেছে। এই পঞ্চম বাহিনী মানে কিন্তু গুপ্তচর বাহিনী, ঠিক আছে। 156 সমস্ত কিছু অপরূপ মোহময় মনে হওয়ার কারণ কি? কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোর জন্য। 157 মৃত্যু সুষুপ্তি মায়াপুরী। মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরী। দেখো সুষুপ্তি বানানটাও তোমাদের বইতে কিন্তু ভুল আছে। দন্তেশ্বয় হস্যু মূর্ধন্যস্বয় হস্যু পয়তয় হস্যি, সুষুপ্তি হবে, ঠিক আছে। ওখানে দুটোই দন্তেশ্বয় হস্যু আছে। মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরী বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? তেলেনাপোতার ভগ্ন অট্টালিকাকে বোঝানো হয়েছে। সুষুপ্তি এর অর্থ কি? গভীর নিদ্রা। নেক্সট, মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীতে কে বন্দিনী হয়ে আছেন? রাজকুমারী। আজকের আলোচনার অর্থাৎ দ্বিতীয় পর্বের তেলেনাপোতা আবিষ্কার গল্পের শেষ প্রশ্ন এবং উত্তর। মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীতে বন্দিনী রাজকুমারী কি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন? সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি দ্বিতীয় পর্ব শেষ করলাম। এর পরের পর্ব নিয়ে যথাসময়ে হাজির হব, ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রেখো।